পরিচ্ছন্ন নগরী গড়তে ২০১৬ সালে ঢাকার ২ সিটি কর্পোরেশনে বসানো হয় প্রায় ১১,০০০ মিনি ডাস্টবিন, যার মধ্যে ঢাকার দক্ষিণে বসানো হয় প্রায় ৬,০০০ এবং উত্তর সিটি কর্পোরেশনে বসানো হয় ৫,০০০-এর বেশি মিনি ডাস্টবিন। কিন্তু কিছুদিন পরেই প্রায় অর্ধেক উধাও হয়ে যায় এই মিনি ডাস্টবিন। বর্তমানে এই মিনি ডাস্টবিনের অস্তিত্বও নেই রাজধানীতে। সঠিক ব্যবস্থাপনার অভাবে নগরবাসীর কাছে এসব ডাস্টবিন ব্যবহারে কোনো আগ্রহ তৈরি করতে পারেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। যত্রতত্র ময়লা আবর্জনা এবং দুর্গন্ধ থেকে নগরবাসীকে মুক্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ১০০ স্মার্ট ডাস্টবিন দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সোমবার সকালে ঢাকা উত্তরের নগর ভবনের সামনে বিডি ক্লিনের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে স্মার্ট ডাস্টবিনের উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ৭৫,০০০ টাকার এই অত্যাধুনিক স্মার্ট ডাস্টবিন চলবে বিদ্যুতের সাহায্যে। এই ডাস্টবিনে ময়লা থাকবে বক্সে আবদ্ধ। ময়লা নিয়ে বক্সের কাছাকাছি কেউ গেলে অটোমেটিক এটির শাটার খুলে যাবে। ডাস্টবিন কেউ চুরি করতে আসলে বেজে উঠবে অ্যালার্ম। প্রথম পর্যায়ে গুলশান ও বনানীর কয়েকটি এলাকায় এই ১০০টি ডাস্টবিন স্থাপন করা হবে এবং এই ডাস্টবিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান সোসাইটি রক্ষণাবেক্ষণ করবে বলে জানান উত্তরের মেয়র। আজকে যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, আমি ধন্যবাদ জানাবো গুলশান সোসাইটিকে। গুলশান এটা ডাস্টবিনগুলো আমাদেরকে দিবে বিডি ক্লিন, আর রক্ষণাবেক্ষণ করবে হলো গুলশান ইউথ ক্লাব, সেই দায়িত্ব আমি গুলশান সোসাইটি, সেই গুলশান সোসাইটি ওমর সাদাত এবং গুলশান সোসাইটির সকলকে আমি ধন্যবাদ জানাই। এছাড়া তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানান নগরবাসীকে এবং সুন্দর নগরী তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা যেন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, খালে যেন কোনো ময়লা না ফেলি, ড্রেনে যেন ময়লা না ফেলি, আমাদের যে প্লাস্টিকের বোতলটি ওটি খেয়ে যেন আমরা ছুঁড়ে ফেলে না দিই, নির্দিষ্ট স্থানে যেন রাখি। নির্দিষ্ট স্থানে রাখলে, খালে না ফেললে, ড্রেনে না ফেললে কিংবা জলবদ্ধতা হয় না। এ সময় বিডি ক্লিনকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।